দিদা, বসে বসে কি এত ভাবছো গো তুমি? তেমন কিছু নয় রে দিদি ভাই, বাহিরে তো বৃষ্টি হচ্ছে, তাই মনটা বড্ড লাউয়ের তরকারি খেতে চাইছে। বৃষ্টির দিনে লাউয়ের তরকারি ভাবলেই কেমন জিভে জল চলে আসছে। কিন্তু কি আর করব দিদি ভাই, আমাদের তো লাউ গাছে লাউ ধরেনি এখনো, আর কেনার মতো তো পয়সা নেই। এই ব্যাপার দিদা, আমাদের গাছে লাউ ধরেনি তো কি হয়েছে গো? গ্রামের অনেকের গাছে লাউ ধরেছে। বৃষ্টি থামলে তুমি গিয়ে একটা লাউ নিয়ে এসো কারো কাছ থেকে, নিশ্চয়ই দেবে একটা লাউ। এটা তো ভেবে দেখিনি দিদি ভাই, ঠিকই তো বলেছিস, গ্রামের অনেকের বাড়িতেই তো লাউ ধরেছে। আমি গিয়ে একটা লাউ নিয়ে আসি বৃষ্টি থামলে। বৃষ্টি তো থেমে গেছে দেখছি, যাই গিয়ে একটা লাউ নিয়ে আসি আর রান্না করি এসে। বুড়ি তখন গ্রামের এক বাড়িতে যায় লাউ নিয়ে আসার জন্য। ও বৌমা, বাড়িতে আছো নাকি? একটু বাইরে এসো তো। কি হয়েছে বুড়ি, ডাকছিলে কেন আমাকে? বলছিলাম যে বৌমা, তোমার কাছে তো অনেক লাউ ধরেছে, আমাকে একটা লাউ যদি দিতে, আমি রান্না করতাম। আমার খুব লাউয়ের তরকারি খেতে মন চাইছে। আমার গাছে তো এইবার একটাও লাউ ধরেনি। দেখো বুড়ি, আমার গাছের লাউ আমি দিতে পারবো না। তোমার যদি অতই লাউয়ের তরকারি খেতে মন চায়, তাহলে বাজারে থেকে লাউ কিনে নিয়ে আসো। আমার গাছের লাউয়ের দিকে নজর দিও না। কেনার মতো পয়সা থাকলে কি আর তোমার কাছে চাইতে আসতাম বৌমা? একটা লাউ দিলে কি এমন হবে তোমার? দেখো বুড়ি, আমি অত কিছু জানি না। আমি অনেক কষ্ট করে লাউ গাছ লাগিয়েছি, তাই আমি লাউ দিতে পারবো না তোমাকে। আমি কষ্ট করে লাউ গাছ লাগিয়েছি, আর লাউ নাকি ওই বুড়িকে দিতে হবে? কি আবদার নিয়ে এসেছে! বুড়ি পরে অন্য আরেকজনের বাড়িতে যায়। বাবা রামু, তুই কি লাউ নিয়ে বাজারে যাচ্ছিস? কে? ও, বুড়ি, তুমি এখানে যে? হ্যাঁ গো, বাজারে যাচ্ছি। সকালে বৃষ্টির কারণে বাজারে যেতে পারিনি, তাই এখন বাজারে নিয়ে যাচ্ছি লাউগুলো। তুমি এখানে কি জন্য এসেছো? বলছিলাম যে বাবা, আমাকে একটা লাউ দিবি? আমার লাউয়ের তরকারি খেতে খুব মন চাচ্ছে আজকে, যদি একটা লাউ দিতি আমাকে। এমনি এমনি লাউ আমি তোমাকে কি করে দেব বুড়ি? যদি লাউ নেয়ার থাকে তাহলে পয়সা দিয়ে লাউ নাও আমার থেকে। আমি লাউ নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করার জন্য। পয়সা থাকলে কি আর তোর কাছে চাইতে আসতাম লাউ, বাজার থেকে কিনে নিয়ে আসতাম। পয়সা নেই যখন, তখন এত লাউ খাওয়ার শখ কেন তোমার বুড়ি? যাও তো এখান থেকে, খালি খালি আমার সময় নষ্ট করতে এসেছে। এমনি বৃষ্টির জন্য সকালে বাজারে যেতে পারিনি লাউ নিয়ে, আবার এসেছেন উনি সময় নষ্ট করতে। যত সব! যেই দেখেছে আমার গাছে লাউ ধরেছে, অমনি চলে এসেছে মাংনা খেতে। কারো কাছে লাউ না পেয়ে বুড়ি বাড়িতে ফিরে যায়। কি গো দিদা, খালি হাতে এলে যে? কোথাও লাউ পাওনি নাকি গো? না রে দিদি ভাই, গিয়েছিলাম দুজনের বাড়িতে, কেউ একটা লাউ দিল না, আর আমাকে অনেক খারাপ খারাপ কথা শোনালো।
তুমি মন খারাপ করো না দিদা, তুমি ঘরের ভেতরে যাও। আমি গিয়ে রেশমা কাকিমার বাড়িতে দেখছি। রেশমা কাকিমার বাড়িতেও দেখেছি অনেক লাউ ধরেছে, দেখি একটা দেয় নাকি। তুই আবার যাবি দিদি ভাই? আচ্ছা গিয়ে দেখ দেয় নাকি। যদি না দেয় তাহলে চলে আসিস, আর কারো বাড়িতে যেতে হবে না। ও রেশমা কাকিমা, কাজ করছো? বলছি আমাকে একটা জিনিস দেবে গো। তোমার গাছে তো অনেক লাউ ধরেছে, আমাকে একটা লাউ দেবে গো। দিদার খুব লাউয়ের তরকারি খেতে মন চাইছে, যদি একটা দিতে। বলি কেন রে, তোর দিদার লাউয়ের তরকারি খেতে মন চাইছে তো আমি কি করব? আমি কি লাউ গাছ তোর দিদার জন্য লাগিয়েছি যে তোর দিদার খেতে মন চাইলো আর এসে আমার থেকে লাউ নিয়ে গেলি? ও রেশমা কাকিমা, এইভাবে কেন বলছো গো? তুমি লাউ দিতে না চাইলে না দাও, কিন্তু এইভাবে কেন কথা বলছো আমার সাথে? ও দিদা, তোমার জন্য তো একটা লাউ পেলাম না গো। তুমি মন খারাপ করো না দিদা, আমি তো সেলাইয়ের কাজ করি, কাজের টাকা পেলে আমি তোমার জন্য লাউ কিনে নিয়ে আসবো। না রে দিদি ভাই, মন খারাপ করব কেন? আজ যদি আমার লাউ গাছটায় লাউ ধরতো তাহলে তো কারো বাড়িতে লাউ যেতে যেতে হতো না, আর কারো খারাপ কথাও শুনতে হতো না। বুড়ি মন খারাপ করে তার লাউ গাছটার কাছে যায়। তোদের আমি কত যত্ন করি, তারপরেও একটা লাউ ধরিস না কেন রে? গ্রামের সবার বাড়িতে লাউ গাছে কত লাউ ধরেছে, আমার গাছে একটাও লাউ ধরেনি। কি পড়া কপাল আমার! ও দিদা, কি করছো তুমি এখানে? বৃষ্টি শুরু হলো যে, লাউ গাছের সাথে কি বকবক করছো বলো তো? চলো ঘরে চলো, বৃষ্টিতে ভিজলে আবার অসুখ করবে তোমার। কিছু না রে দিদি ভাই, চল ঘরে চল। বুড়ির সব কথা গাছের ডালে বসে থেকে এক পাখি শুনছিল। পরের দিন সকালে বুড়ি বাইরে এসে দেখলো তার লাউ গাছে একটা বিশাল বড় লাউ ধরেছে। আসলে এই লাউটা সেই পাখি বুড়ির জন্য দিয়ে গেছে। পাখিটি ছিল একটা জাদু পাখি। এ কি আশ্চর্যকর বিষয়! কাল অবধি যে লাউ গাছে একটা ছোট লাউ পর্যন্ত ছিল না, আর আজ এক রাতের মধ্যে এত বিশাল আকারের একটি লাউ কি করে হলো? এ কি দিদা, এ আমি কি দেখছি? এত বড় বিশাল আকারের একটি লাউ কিভাবে হলো? হ্যাঁ রে দিদি ভাই, আমিও তো তাই দেখছি, কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো চমৎকার হয়েছে। তখনই সেখানে খুব জোরে বৃষ্টি শুরু হয়। ঘরে চল দিদি ভাই, খুব জোরে বৃষ্টি শুরু হলো। লাউ এখানেই থাক, পরে দেখা যাবে কি করা যায়। হ্যাঁ দিদা, তাই চলো। সেদিন খুব জোরে বৃষ্টি হলো, আর আশেপাশের সব বাড়ি ঘর বর্ষার পানিতে ডুবে গেল। ও দিদা,
বর্ষার পানিতে যে আশেপাশে সব বাড়ি ঘর ডুবে যাচ্ছে। এখন আমরা কি করব গো? আমাদের বাড়িও তো ডুবে যাবে। আমি একটা উপায় পেয়েছি রে দিদি ভাই, আমাদের কিছু হবে না। তুমি আবার কি উপায় পেয়েছো গো দিদা? কি করবে তুমি? তুই খালি দেখতে থাক দিদি ভাই, আমি কি করি। দেখবি তোর দিদার কত বুদ্ধি, বুঝলি। বর্ষায় সবার ঘর বাড়ি ডুবে যাওয়াতে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ঘরের চালের উপর উঠে বসে থাকে সবাই। ও দিদা, তোমার সত্যিই তো অনেক বুদ্ধি। তুমি কত সুন্দর করে লাউ দিয়ে একটা নৌকা বানিয়ে ফেললে। আমরা বেঁচে গেলাম। এখন এসব কথা বলার সময় নয় দিদি ভাই, গ্রামের সবার যে বড় বিপদ, ওদেরকে বাঁচাতে হবে। ঠিকই বলেছ দিদা, চলো তাড়াতাড়ি গ্রামের দিকে যাই। বুড়ি তার লাউয়ের নৌকা নিয়ে গ্রামের দিকে যায়। কি একটা বিপদে পড়লুম দেখি, শেষে কিনা জলে ডুবে মরতে হবে। ও মা, আর কতক্ষণ এইভাবে চালের উপরে বসে থাকতে হবে? আমার যে আর ভালো লাগছে না। জানি না রে বাবা, কতক্ষণ এইভাবে বসে থাকতে হবে। কি যে আছে কপালে আমাদের। কি বিপদে পড়লাম রে বাবা! জল তো বেড়েই চলেছে। জলে ডুবেই এবার মরতে হবে মনে হচ্ছে। তখনই সেইখানে বুড়ি তার লাউয়ের নৌকা নিয়ে চলে আসে। তোমরা সবাই আমাদের লাউয়ের নৌকাতে উঠে পড়ো, জলদি এসো, জল বেড়েই চলেছে। এক এক করে গ্রামের সবাইকে তাদের লাউয়ের নৌকাতে চড়িয়ে নিল। সবাইকে নিয়ে একটি উঁচু নিরাপদ জায়গাতে গেল। গ্রামের প্রত্যেকে ভীষণ লজ্জা পেল আর বুড়ির কাছে তারা ক্ষমা চাইল। বুড়ি তাদের সবাইকে ক্ষমা করে দিল। কিছু সময় পরে গ্রামের বর্ষার পানি সব নেমে যায় আর সবাই তাদের বাড়িতে ফিরে যায়। তারপর থেকে বুড়ি লাউ গাছে সব সময় লাউ ধরতো। লাউ দিয়ে বুড়ি অনেক পদের তরকারি রান্না করত। আরো নতুন নতুন মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।